গত ক্লাসে আমরা 23.3 নম্বর অধ্যায়ের 3-এর দাগে 7 পর্যন্ত অঙ্ক শেষ করেছিলাম। আজকে আমরা 3-এর দাগের 8 থেকে অঙ্ক শুরু করব। কোসেক থিটা প্লাস কট থিটার মান √3 এখানে দেওয়া আছে। এবার এই সমীকরণটা থেকে আমাদের শুধু কোসেক থিটা এবং শুধু কট থিটার মান বার করতে বলেছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা এর মান হচ্ছে 1, বা তাহলে আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি, এখানে এ মানে কোসেক থিটা এবং প্লাস বি মানে আমাদের কট থিটা ইন্টু এ মাইনাস বি, এটা সমান সমান 1। তাহলে বা কোসেক থিটা প্লাস কট থিটা এর মান দেওয়া আছে এখানে √3 গুণ এর মানটা এখানে বসাতে পারি যে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান 1, বা কোসেক থিটা মাইনাস কট থিটা এর মান 1/√3। তাহলে আমরা বলতে পারি এটা 1 নম্বর সমীকরণ এবং এটা 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা এবার 1 এবং 2 সমীকরণ সমাধান করলে কোসেক থিটা এবং কট থিটার মান পেতে পারি। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান √3, এটা বইয়ে দেওয়া আছে। আর আমরা বের করলাম কোসেক থিটা মাইনাস কট থিটা এর মান 1/√3 আমরা বার করলাম। এবার আমরা অপনয়ন প্রক্রিয়ায় সমাধান করে দেবো। কট থিটা কেটে গেল, এখানে কোসেক থিটা দুখানা আছে, তাহলে লিখবি আমরা 2 কোসেক থিটা সমান সমান √3 প্লাস 1/√3। আমি এখান থেকে বলতে পারি √3 লসাগু করলাম, √3কে √3 দিয়ে গুণ, তাহলে এখানে হবে 3 যোগ 1 সমান সমান 4/√3। এটা হলো আমাদের 2 কোসেক থিটার মান। তাহলে আমরা এখান থেকে 2 দিয়ে 4 কাটতে 2 গুণে 4 কাটতে পারি। তাহলে বা আমরা বলতে পারি যে কোসেক থিটা সমান সমান 2/√3। এটা হলো একটা উত্তর। আমাদের আরেকটা তো আগে সেটা হচ্ছে কট থিটার উত্তর বার করতে হবে। এবার আমরা যে কোসেক থিটা এর মানটা আমাদের 1 নং সমীকরণ বা 2 নং সমীকরণ কোনো একটা সমীকরণে বসালে আমরা কট থিটার মান পাবো। তো আমি এখানে লিখতে পারি যে 1 নং সমীকরণ থেকে পাই, লিখে নেবে 1 নং সমীকরণ থেকে পাই বলে লিখে নেবে কোসেক থিটার মান 2/√3 প্লাস কট থিটা সমান সমান √3, বা কট থিটা সমান সমান √3 বিয়োগ 2/√3। এখানে √3 লসাগু, √3 গুণ করলে 3 বিয়োগ 2 সমান সমান 1/√3। তাহলে এটা হলো আমাদের কট থিটার মান। তাহলে কট থিটার মান 1/√3 এবং কোসেক থিটার মান 2/√3। এটা হলো এই অঙ্কের উত্তর। এবার আমরা 9-এর দাগে অঙ্কটা করব। 9-এর দাগে কী বলা আছে? 9-এর দাগে বলা আছে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা এর মান দেওয়া আছে 7। এবার আমরা করে এখান থেকে বলেছে আমাদের শুধু ট্যান থিটা মান বার করতে। আমরা এখান থেকে একটা কাজই করতে পারি, কোনাকাটি গুণ, ক্রস মাল্টিপ্লাই। 7 দিয়ে গুণ করলে 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা। কিন্তু এখানে 1 আছে, 1 দিয়ে গুণ করলে তো ওরাই পড়ে থাকবে, সাইন থিটা প্লাস কস থিটা। সাইন যেগুলো সাইন থিটার মান সেগুলো একদিকে নিয়ে আসবো, সাইন থিটা মাইনাস সাইন থিটা। আর যেগুলো কস থিটার মান সেগুলো একদিকে নিয়ে যাবো, 7 -7 কস থিটা ওদিকে গেলে হবে +7 কস থিটা। এটা বিয়োগ করলে আমাদের হবে 6 সাইন থিটা, আর এটা যোগ করলে হবে আমাদের যে 8 কস থিটা। 2 দিয়ে কাটলে এটা হবে 2 3 6 এবং 2 4 8, বা সাইন থিটা বাই কস থিটা এর মান 4/3। তাহলে আমরা সাইন থিটা বাই কস থিটা এটা মানে আমরা বলতে পারি ট্যান থিটা। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে ট্যান থিটার মান আমাদের এখানে 4/3। এটাই অঙ্কের উত্তর। এবার আমরা 10-এর দাগের অঙ্কটা করব। 10-এর দাগের অঙ্কে কোসেক থিটা প্লাস সাইন থিটার ভ্যালুটা দেওয়া আছে এখানে 5/2। তাহলে এখানে আমাদের শুধু সাইন থিটা মান বার করতে বলেছে। তাহলে এই অঙ্কটা কোনাকাটি গুণ করে দাও। গুণ করলে 5 কোসেক থিটা মাইনাস 5 সাইন থিটা সমান সমান 2 দিয়ে গুণ করলে 2 কোসেক থিটা প্লাস 2 সাইন থিটা। আমরা কোসেকগুলো একদিকে নিয়ে আসবো এবং সাইনগুলো একদিকে নিয়ে আসবো। তাহলে আগে আমি কোসেকগুলো নিয়ে আসি, 5 কোসেক থিটা এদিকে আনলে -2 কোসেক থিটা সমান সমান 2 সাইন থিটা প্লাস 5 সাইন থিটা। তাহলে বা
5 থেকে 2 বাদ দিলে 3, 3 কোসেক থিটা ইজ ইকুয়াল টু 2 প্লাস 5 যোগ করলে 7 সাইন থিটা। এটা আমরা এখান থেকে অঙ্কটা এখানে করছি। এই যে কোসেক থিটা, আমরা আগের ক্লাসগুলো জেনেছি যে কোসেক থিটাকে আমরা সাইন দিয়ে লিখতে পারি। কোসেক থিটাকে 1/sin থিটা লেখা যায়, আর এখানে অলরেডি সাইন থিটা আমাদের এখানে আছে, তাহলে বা ঠিক করলো। এটা 1/2, হ্যাঁ, 2 কোসেক থিটা 2 যোগ করলে সাইন থিটা। এটা কোনো কারে গুণ করলে হবে 3 = 7 সাইন স্কোয়ার থিটা, তাহলে বা 3/7 = সাইন স্কোয়ার থিটা, বা যেহেতু স্কোয়ার আছে এটা হবে √3/√7 = সাইন থিটা। এটাই এই অঙ্কের উত্তর। এই অঙ্কটা মনে হচ্ছে উত্তরের সঙ্গে মেলেনি, তার মানে এই ভ্যালু যে দেওয়া আছে এই ভ্যালুর মধ্যে কোনো গণ্ডগোল আছে, হয়তো এটা কোনো সমস্যা আছে, এই জন্য অঙ্কটা মিলে, নাহলে অঙ্কটা এটাই মিলতো। এই ভ্যালু দিয়ে করলে এটাই এই অঙ্কের উত্তর। এবার আমরা 11 দাগে অঙ্কে এই সমীকরণটা দেওয়া আছে, আমাদের এই সমীকরণ থেকে বার করতে বলেছে যে সেক থিটা মাইনাস কস থিটা এর মান চেয়েছে। এর হোল স্কোয়ার করে দিই আমরা, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার আমরা লিখতে পারি যে a প্লাস বি তার স্কোয়ার মাইনাস 4ab, মানে 4 সেক থিটা ইন্টু কস থিটা সমান সমান এ প্লাসের মান দেওয়া আছে এখানে 5/2 তার স্কোয়ার বিয়োগ 4 গুণ সেক থিটাকে আমরা 1/cos থিটা লিখতে পারি গুণ কস থিটা, কস কস কেটে গেল, তাহলে 5 স্কোয়ার হয় 25 এবং 2 স্কোয়ার 4, এখানে বিয়োগ 4 একে 4, এখানে 4 লসগু হবে, তাহলে 25 বিয়োগ 4 4 16, এটা করলে হয় 9/4। এটা আমাদের হচ্ছে এটা স্কোয়ারের মান, মানে সেক থিটা মাইনাস কস থিটা এর স্কোয়ারের মান, বা সেক থিটা মাইনাস কস থিটা যখনই স্কোয়ার হবে তখন কী হবে, এটা স্কোয়ার উঠে গেলে হবে প্লাস মাইনাস √ 9/4, তাহলে এখানে হবে প্লাস মাইনাস 9 রুট করলে 3, 4 রুট করলে 2, তাহলে এই অঙ্কের এটাই উত্তর, যে প্লাস মাইনাস 3/2, এটাই আমাদের এই অঙ্কের উত্তর। আমাদের 12 দাগে এই অঙ্কটা দেওয়া আছে, আমাদের এই অঙ্ক থেকে শুধু ট্যান থিটা মান বার করতে বলেছে, এখানে বার করতে হবে। এর নিচে কিছু নেই মানে তো 1 আছে, এটা তো উপরে আছে, তাহলে আমরা সিম্পল কোনাকাটি গুণ করে দিলাম। 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 দুগুণে 8 কস স্কোয়ার থিটা সমান সমান 9 একে 9, মানে 9 গুণ 1 লেখা যায় এখানে, তাহলে বা 10 সাইন স্কোয়ার থিটা যোগ 8 কস স্কোয়ার থিটা সমান সমান 9 গুণ, যে 1 দেওয়া আছে, আমি 1কে সাইন থিটা এবং কস থিটা লিখতে পারি, 1কে আমি বলতে পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান হচ্ছে আমাদের 1, আমি এর জায়গায় এই পুরো মানটাকে আমি লিখতে পারি, লেখাই যায় পুরো মানটা যেহেতু 1, তাহলে বাঁ দিকে যেরকম সেরকমই থাকবে 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা সমান সমান 9 দিয়ে গুণ করলে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 9 কস স্কোয়ার থিটা, বা এবার আমরা সাইন ট্যাগ দিয়ে করে নেবো 10 সাইন স্কোয়ার থিটা মাইনাস 9 সাইন স্কোয়ার থিটা সমান সমান 9 কস স্কোয়ার থিটা মাইনাস 8 কস স্কোয়ার থিটা, সাইন থেকে 10 থেকে 9 বাদ দিয়ে একটা হয় 1 সাইন স্কোয়ার থিটা সমান সমান, এটা বিয়োগ করলে আমাদের 1 মানে শুধু কস স্কোয়ার থিটা, তাহলে বা সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা এর মান হচ্ছে আমাদের 1, বা সাইন বাই কস করলে হয় এটা ট্যান স্কোয়ার থিটা এর মান হচ্ছে আমাদের 1, বা ট্যান থিটা সমান সমান প্লাস মাইনাস √1 সমান সমান প্লাস মাইনাস 1, তাহলে এখানে ট্যান থিটার মান আমাদের প্লাস মাইনাস 1, এটাই আমাদের এই অঙ্কের উত্তর। যদি আমরা এখানে যে ঋণাত্মক মান অগ্রাহ্য করে মানে শুধু আমরা +1 নিতে পারি, পজিটিভ মান নিলেও হবে, এটা রাখলো অঙ্ক, এটাই আমাদের এই অঙ্কের সঠিক উত্তর। এবার আমরা 13 দাগে অঙ্কটা শুরু করব। 13 দাগে এই মানটা দেওয়া আছে, এই মানটা থেকে ট্যান থিটা প্লাস কট থিটা এবং ট্যান থিটা মাইনাস কট থিটার মান বার করতে বলেছে, এবং তারপরেও সেই দুখানা থেকে শুধু ট্যান থিটার মান বার করতে বলেছে। তাহলে আমরা এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখতে পারি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে a স্কোয়ার প্লাস বি সূত্র দুখানা আছে, একটা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে 2 ট্যান থিটা ইন্টু কট থিটা এর মান হচ্ছে আমাদের এখানে 10/3,
তাহলে বা আমাদের এর মানটা চেয়েছে, তাহলে আমরা এখানে লিখে দিই যে ট্যান থিটা প্লাস কট থিটা তার স্কোয়ার মাইনাস 2 গুণ ট্যান থিটা ইন্টু কট থিটার মান 1/ট্যান থিটা সমান সমান 10 এটা আমাদের 3, ট্যান ট্যান এখানে কেটে গেল। তাহলে বা আমাদের এখানে পেলাম যে ট্যান থিটা প্লাস কট থিটা স্কোয়ার সমান সমান 10/3 যোগ 2। এখানে আমাদের যদি 3 লসও করি 3, 10 যোগ 3 দুগুণে 6, আমাদের এটা 16/3। এটা হলো আমাদের ট্যান থিটা প্লাস কট থিটা স্কোয়ারের মান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বা যদি আমরা এখানে ট্যান থিটা প্লাস কট থিটা স্কোয়ারটাকে বাদ দিয়ে দিই, তাহলে আসবে প্লাস মাইনাস রুট 16/3। প্লাস মাইনাস 16 রুট হচ্ছে আমাদের 4 এবং 3 রুট হচ্ছে আমাদের √3। তাহলে এই অঙ্কের একটা উত্তর হচ্ছে প্লাস মাইনাস 4/√3, এটা একটা উত্তর। এবার আমাদের বলেছে যে এখান থেকেই ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান বার করতে। মানে আমাদের এই যে সমীকরণটা দেওয়া আছে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা এর মান দেওয়া আছে 10/3। আমাদের আবার এখান থেকে বলেছে ট্যান থিটা মাইনাস কট থিটা বার করতে। এখানে এগুলো স্কোয়ার আছে, এখানে স্কোয়ার, এটা আমাদের স্কোয়ার। তাহলে তাহলে আমরা বলতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের ক্ষেত্রে একটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 বি এর মান আমাদের 10/3। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা স্কোয়ার প্লাস 2 গুণ ট্যান থিটা ইন্টু কট থিটাকে আমরা 1/ট্যান থিটা লিখতে পারি সমান সমান 10/3। ট্যান ট্যান আমাদের এখানে কেটে গেল। বা ট্যান থিটা মাইনাস কট থিটা স্কোয়ার সমান সমান 10/3। আমরা এই প্লাস 2টাকে ওদিকে নিয়ে গেলে হবে -2। এখানে ভাঙি 3, এখানে লসাগু 10 বিয়োগ 3 দুগুণে 6, সমস্যা হলো আমাদের 4/3। এটা আমাদের ট্যান থিটা মাইনাস কট থিটা স্কোয়ারের মান। আমাদের শুধু দরকার যে ট্যান থিটা মাইনাস কট থিটা। যখন আমরা স্কোয়ারটা বাদ দেবো তাহলে কী হবে প্লাস মাইনাস √4/3। এটা মানে প্লাস মাইনাস 2 আমাদের এটা √3। তাহলে এটা হলো আমাদের ট্যান থিটা মাইনাস কট থিটার উত্তর হচ্ছে এটা। এবার আমাদের বলেছে এই যে দুখানা মান বার করলাম এই দুখানা থেকে আমাদের শুধু ট্যান থিটার মান বার করতে বলেছে। তাহলে এই দুখানা মান থেকে আমাদের ট্যান থিটার মান, তাহলে ট্যান থিটা এখানে উত্তর আমাদের দুখানা হবে। ট্যান থিটার উত্তর দুখানা এই কারণের জন্য হবে, যদি আমরা পজিটিভ মান নিই তাহলে একটা উত্তর হবে এবং নেগেটিভ মানের আরেকটা উত্তর হবে। কীভাবে বার করব? যদি আমরা এখানে ধরে নিই যে ট্যান থিটা প্লাস কট থিটা এর মান, এই যে আমাদের যে একটা উত্তর এখানে বার হয়েছে আগে, এই যে 4/√3 যেটা বার হয়েছে, যদি আমরা ওখানে যে প্লাস ধরে করি যে 4/√3 এবং ট্যান থিটা মাইনাস কট থিটা এর মানটা যদি আমরা এখান থেকে শুধু প্লাস 2/√3 পজিটিভ মানটা নিই, তাহলে এখানে লিখবো 2/√3, কট কট কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকলো 2 ট্যান থিটা সমান সমান এখানে 4/√3 যোগ 2/√3। এখানে আমাদের √3 লসগু হয়ে গেল। √3 কেটে গেলে 4 যোগ 2, তাহলে হয়ে গেল 6/√3। তাই তো 4 আর 2 6/√3। তাহলে এটা আমাদের হলো শুধু 2 ট্যান থিটার মান। 2 ট্যান থিটা 2 দেবেন কাটতে পারি 2 3 6। তাহলে ট্যান থিটা সমান সমান 3/√3। 3কে √3 দিয়ে কাটলে √3 হয়, কারণ √3 গুণ করলে একটা 3 হয়। তাহলে ট্যান থিটার মান √3। তাহলে ট্যান থিটার এটা একটা উত্তর। আর একটা উত্তর ট্যান থিটা সম্ভব কী হবে, এই যে ট্যান থিটা প্লাস কট থিটা আমরা এখানে নিয়েছিলাম 4/√3। যদি আমরা এটাকে -4/√3 নিই, -4/√3, এবং এখানে লিখে দিলাম যে আমরা ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান যদি আমরা এখানে যে প্লাস মাইনাস 2/√3 আছে, যদি আমরা এর মানটা এখানে মাইনাস না নেগেটিভ, তাহলে এখান থেকে আমরা যদি যদি আমরা এই মানটা পজিটিভে রাখি, এর অনেকগুলো উত্তর সঙ্গে পজিটিভে রাখি আমরা এখানে, যদি আমরা এখান থেকে এটা -2/√3 মানটা আমি এখানে নিই, তাহলে আমরা এখানে কট কট কেটে যাবে। এটা হবে 2 ট্যান থিটা সমান সমান 4/√3 মাইনাস 2/√3। তাহলে আমাদের এখানে হবে √3 লসাগু 4 মাইনাস 2/√3। এই 2 কেটে যাবে। তাহলে পড়ে থাকবে যে আমাদের ট্যান থিটা সমান সমান 1/√3। এটাও ট্যান থিটার উত্তর। মানে ট্যান থিটার এই উত্তরগুলো সম্ভব।
এবার আমরা 3-এর দাগের 14 অঙ্কটা দেখব। 14 অঙ্কে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার মান 13/12 বলা হচ্ছে। তাহলে এখান থেকে সেক ফোর থিটা মাইনাস ট্যান ফোর থিটার মান চেয়েছে। তাহলে আমরা সেক ফোর থিটাকে আমরা লিখতেই পারি যে সেক স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার বিয়োগ ট্যান স্কোয়ার থিটা তার স্কোয়ার থিটা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এ মাইনাস বি, হ্যাঁ, সমান সমান এর মানটা আমাদের বইয়ে কত দেওয়া আছে 13/12। এর মানটা আমাদের বইয়ে দেওয়াই আছে, আমাদের এর মানটা 13/12 গুণ এর মানটা আমরা জানি আমরা এক, যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এর মান জানি আমরা এক। তাহলে একের সঙ্গে যদি আমরা গুণ করি সেই সঙ্গে পাবো 13/12। তাহলে এরও উত্তর আমাদের 13/12। আজকের ক্লাসে এই পর্যন্ত থাক। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী দাগ থেকে শুরু করবো অঙ্ক।